আবার তার পক্ষের লোকরা বলে সে তার তাহাজ্জুদের নামাজ পড়ে, সে হাজি সাহেবা, সে আবার ইলেকশনের আগে আবার এটাও দেখি যে হিজাব করে, মনে আছে নিশ্চয়ই। তারপরে যখন ইলেকশনে পাশ করলো তখন আস্তে 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 হিজাবটা ব্যাকগের হয়ে চলে গেল, হারিয়ে গেল। এরকম কাজ আমরা দেখেছি। তাহলে আসলে কি বাস্তবিকে সে কি? আবার দেখি যে সে হিন্দু একটি পূজার প্রোগ্রামে গিয়ে বলে দেবী নাকি রথে চলে আসছে, না কিসে চলে আসছে, এর জন্য ফলন ভালো হয়েছে। এগুলো তো তার আবার তার শিরকের পর্যায়ে তাকে নিয়ে যায়। তাহলে আসলে কি? কিন্তু কার্যকলাপে যা যা বললাম, এই যা যা করেছে, রথে চলে আসে দেবী, এর জন্য ফলন ভালো হয়, এটা শিরক। তারপরে আরো আছে, সে আপনার 1947 সালে যখন আমার দেশ বিভাজন হয়েছিল, আপনাদেরকে মানে নিতে হবে, আমাদের পূর্বপুরুষরা যেমন সোহরাওয়ার্দী, শেরে বাংলা, এর আগে নবাব স্যার সলিমুল্লাহ সে বঙ্গভঙ্গের সময়, তারপরে পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহ, সবাই মিলে যখন 1947 সাল ঘটলো, আমাদের মুসলমানদের প্রোটেকশনের জন্য, সেটা আমাদের কালচারাল প্রোটেকশন, পলিটিক্যাল প্রোটেকশন, এই যে একাডেমিক প্রোটেকশন, সব রকম প্রোটেকশনের জন্য আমাদের এই 1948 সালে দুইটা দেশ জন্মগ্রহণ করেছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। এখন এই পূর্ব পাকিস্তানের লেখাপড়ার বিরুদ্ধে ছিল পশ্চিম বাংলা, আমরা জানি। ইন্ডিয়া আমাদের বিরুদ্ধে ছিল, আমাদের বিভিন্নভাবে তারা চাইনি আমরা শিক্ষায় শিক্ষিত, এই জন্য আমাদের বিরুদ্ধে লেগেছিল। এখন যদি আবার ঘুরে ফিরে সনাতনের নামে একজন কমিউনিস্ট, যে কমিউনিজমের মূল কথা হচ্ছে ধর্ম আফিম, সে কমিউনিস্টকে আপনি দায়িত্ব দেন শিক্ষা ব্যবস্থার, এবং সেই কবির চৌধুরী মানুষকে দায়িত্ব দেন এবং তাকে মন্ত্রী বানান নুরুল ইসলাম নাহিদকে, তাহলে ইসলামের বিরুদ্ধে কাজ করছেন আপনি। এর জন্য আজকে পাঠ্যপুস্তকের এই অবস্থা যা দেখছেন ইসলাম বিরুদ্ধ, বিভিন্ন কবিতা ছড়াদের মাধ্যমে। আপনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে যেটা একজন খ্রিস্টানকে, সংস্কৃতি, দেশের সংস্কৃতি যখন ইসলাম বিরুদ্ধ হচ্ছে কিনা, এইটা একজন খ্রিস্টান মন্ত্রী কিভাবে বুঝবে? একজন মুসলমান এবং একজন মুসলমান বাংলাদেশি সমান, এটা আমাকে মেনে নিতে হবে। অ্যাজ এ বাংলাদেশি তারা সমান। কিন্তু যখন আপনি তাদেরকে ওলি বানাচ্ছেন, অর্থাৎ দেশের অলি কারা? দেশের অলি হচ্ছে যারা দেশের নেতা, খলিফা। এখন দেশের প্রোটেকশনের দায়িত্ব দিচ্ছেন আপনি অমুসলিমদের দায়িত্বে, এটা হতে পারে না। এটা 1947 সালের সেন্টিমেন্টের বিরুদ্ধ। আমরা বাংলাদেশকে তো এই ভূখণ্ডকে কখনো তো বলিনি এটা সনাতন হবে, এটা ইসলামের উপর প্রথিত হতে হবে এই ভূখণ্ডটি। সেটা যদি আপনি ভুলে যান, তাহলে 1947 সালের দেশ বিভাজনের ইতিহাসে আপনি জানেন না, আপনি বেইমানি করছেন ইতিহাসে। এবং এই কারণে বর্তমানে কোন রাজনীতি দলই, বিশেষ করে আওয়ামী লীগ, 1947 সালের দেশ বিভাজনের ইতিহাস আমাদেরকে পড়তে দিতে চায় না। এবং বড় বড় নেতা যারা, মোহাম্মদ আলী জিন্নাহ, শেরে বাংলা, যেভাবে হোক তাদেরকে সামহাও শেখ মুজিবের কাছে কিছুই না, শেখ মুজিবের পায়ের আঙ্গুলের সমান না, এইভাবে প্রকাশ করে। তারপরে আপনি দেশের আইনমন্ত্রী সুরঞ্জিত শেখ একটা চোর এবং অমুসলিম তো বটেই, যে কিনা আমাদের সুবহানাল্লাহ ব্যঙ্গ করে, তাকে আপনি আওয়ামী লীগের লিগ্যাল অ্যাডভাইজারের কমিটিতে যারা উপদেষ্টা, আইন উপদেষ্টা বানিয়ে রেখে দিয়েছেন। সুতরাং আপনি ধর্মের বিরুদ্ধে কাজ করছেন নাকি? আপনারা যারা ধর্মকে ব্যঙ্গ করে, যারা কিনা বাংলাদেশের মেয়েদেরকে বলে যারা কিনা কুচ্ছিত, কেবল তারাই হিজাব করে, নিকাব করে, এরকম লোককে আপনারা ডেপুটি স্পিকার বানিয়েছেন। তাহলে আপনার সকল কার্যক্রমে, সকল কিছুতে আপনি আলেমদের হত্যা করছেন, যারা ইসলামের কথা বলে তাদেরকে আপনি অপমান করছেন, অপদস্থ করছেন। কোনো কিছু হলে বলেন তারা মৌলবাদী, এই কথা বলে তাদেরকে শাট আপ করে দিচ্ছেন। আপনার ধর্মের উপর ভিত্তি করে রাজনীতি করা যাবে না। আপনার পুত্রকে বিদেশ থেকে ভাড়া করে নিয়ে কথা বলাচ্ছেন, 1,60,00,000 টাকা দিয়ে তাকে বেতন দিচ্ছেন। সুতরাং হিসাবে, সর্বদিক দিয়ে বিবেচনা করলে শুধুমাত্র লতিফদিকে নিজের ছেলেকে অপমান করেছে বলে আপনি তাকে চাকরি থেকে আসলে বাদ দিলেন। হিসাবে কার্যকলাপ দিকে বলা যেতে পারে আল্লাহ মালুম, তারপরে বলা যেতে পারে ইসলামিক জ্ঞান দিয়ে বলা যেতে পারে, হিকমত দিয়ে বলা যেতে পারে, অবশ্যই শেখ হাসিনা সে মুসলমান হতে পারে না, বরঞ্চ তাকে কাফের বলে আমি মনে করি, কাফের বলে আমি মনে করি, কাফের বলে আমি